আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছো। তো যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করি নতুন একটা রেসিপি, মানে পটলের মিষ্টি রেসিপি আর কি। মুই তো টিভিতে দেখছিলাম প্রথমে, কোন এলাকার জানি কারা জানি পটলের মিষ্টি রেসিপি বের করছে। তো সেখানে যা তোর খাবার পারতেছ না, তো সেই জন্য ভাবলাম যে নিজেই তৈরি করে দেখা যায় ক্যাঙ্কা হয়। তারা তো তাদের মতো বানাইছে, আমি মোর মতো করে বানাতেছি আর কি। তো যাই হোক, সেই জন্য প্রথমে পটল নিচে নেওয়ার পর পটলের খোসাগুলো ভালো করে ছড়াই ছুটি নিচে নেওয়ার পর এই যে চাক্কু মাক্কু দিয়ে একবার পেটটা কানা করি, এর ভিতর থেকে বিসি মুসিগুলো সব বের করতেছিলাম আর কি। এই যে সুন্দরভাবে হাত দিয়ে একবার সাবধানে ভালোভাবে বিসিগুলো বার করে নিতেছিলাম, পেটের মধ্যে যতগুলো বিসি আছে, হ্যাঁ, এক এক করে এইভাবে বার করে নেওয়া আর কি। এই যে দেখেন সবগুলো বিসি বের করে নিয়েছিলাম পেট থেকে নেওয়ার পরে, এই যে সেমভাবে একে একে সবগুলো বের করে নেবে। পেট থেকে বিসি বার করে নেওয়ার পরে যে এরকম দেখতে হয়, সবগুলো বিসি বের করে নেওয়ার পর এখন এই যে কাটা চামচ আছে, এটা দিয়ে গুতা গুতা মানে মোরব্বা যেভাবে বানাই আর কি, সেই রকম করে পটলটা গুতা গুতা দিয়ে কানা কানা করে নেওয়া লাগবে আর কি। এই যে এই প্রসেসিং শেষ, এখন চলে যাবো পরবর্তী কাজে। তো এই পরবর্তী কাজের জন্য লাগতেছে পানি। পানির মধ্যে 1 চামচ লবণ দিয়েছিলাম, দেওয়ার পর এখন হচ্ছে এর মধ্যে পটলগুলো চুবিয়ে রাখি আধা ঘন্টার জন্য, মানে আধা ঘন্টা রাখলে আর কি পটলগুলো শক্ত শক্ত হবে, সিদ্ধ করলে বা শিরার মধ্যে দিলে যাতে নরম না হয় সেই জন্য আর কি। এই যে আধা ঘন্টা পর চলে আসছে, দেখেন এগুলো সুন্দর মতো ইয়া হয়ে গেছে আর কি, রেডি হয়ে গেছে। এগুলো এখন ভালো করে পানিতে ধুয়ে নিয়ে আসছে একবারে, অনেকক্ষণ মানে 20-30 বার একবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছে একবারে। নিয়ে আসার পর তারপরে যে একটা কড়ার মধ্যে চিনি বসায় দিছ, মানে পরিমাণ মতো চিনি, যতগুলো পটল দিয়েছেন সেই হিসাবে চিনি দিয়ে দিলাম আর কি। এর মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছিলাম আর কি। দেওয়ার পর এখন এর মধ্যে অল্প পরিমাণে পানি দেম, মানে হাফ কাপ পরিমাণে পানি আর হাফ কাপ পরিমাণে হচ্ছে পানি, সব মিলে 1 কাপ। তারপরে যে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে চিনিগুলো গলায় নিতেছিলাম। চিনিগুলো যখন একটু গলে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেম হচ্ছে ফুড কালার, গ্রিন ফুড কালার দিয়ে দেম এর মধ্যে। এই যে গ্রিন ফুড কালারের মধ্যে হচ্ছে 3 ফোঁটা পরিমাণে দেম, আবার খুব বেশি দিবে না, বেশি দিলে আবার তেতো 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 হয়ে যাবে, তখন আবার খাইতে ভালো লাগবে না, জিনিসটা আবার নষ্ট হয়ে যাবে। তো 3 ফোঁটার মধ্যে গ্রিন ফুড কালার দিয়েছিলাম। দেওয়ার পর হচ্ছে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নেব। নেওয়ার পর এর মধ্যে পটলগুলো যে ধুয়ে নিয়ে এসেছিলাম সেগুলো চিপে এর মধ্যে দিয়ে দিন আর কি। এগুলো এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে আর কি। এই দেখেন সুন্দর মতো দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে তারপরে এইগুলোর গায়ে আর কি কালার টালারগুলো লাগিয়ে নিতেছে। কিছুক্ষণ পরে দেখেন সুন্দর একটা কালার চলে আসতেছে। তার কিছুক্ষণ পরে দেখেন আরও সুন্দর কালার চলে আসতে, আবার পটলগুলো সিদ্ধ হয়ে যেতেছে। পটলগুলো সিদ্ধ হয়ে গেলে কিন্তু একেবারে কালার চেঞ্জ হয়ে যাবে, আর যদি কিছু সাদা সাদা থাকে তার মানে কিন্তু সিদ্ধ হয়নি। এই দেখেন পটলগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, শিরাটাও শুকিয়ে আসছে, তার মানে এগুলো পটলগুলো পারফেক্টভাবে হয়ে গেছে আর কি। পটলগুলো নামিয়ে নেওয়ার পর এখন এটার মধ্যে যে পুর দেম সেটা রেডি করতেছি আর কি। তার জন্য মোর লাগতেছে দুধ। এখানে আমি হচ্ছে 1 কাপ পরিমাণে দুধ দিতেছিলাম। দেওয়ার পর হচ্ছে অন্য অন্য উপকরণের মধ্যে দিয়ে দেম আর কি। যেহেতু পটলের পরিমাণ কম, মানে 5টা পটল দিয়েছেন, সেই জন্য আমার 1 কাপ পরিমাণে দুধ। তারপর এর মধ্যে দিয়ে দেম হচ্ছে গুঁড়া দুধ। 10 টাকা দামে যে প্যাকেটের গুঁড়া দুধগুলো থাকে না, সেই গুঁড়া দুধগুলো 2 প্যাকেটের মধ্যে দিয়ে দিন। দেওয়ার পর এগুলো ভালোভাবে মিক্স করে নিতেছেন আর কি। দলা টলা যেন পাকি না যায় সেজন্য খুব তাড়াতাড়ি ঝটপট মিক্স করে নিতেছেন আর কি। এগুলো ভালোভাবে মিশমুশ হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেম হচ্ছে নারকেল কুড়া। আগে থাকতে আমি নারকেল কুড়া রাখছি 1 বাটি, মানে 1 কাপ পরিমাণ আর কি, সেগুলোর মধ্যে দিয়ে দিম। তো এই যে 1 কাপ পরিমাণ নারকেল রাখছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর আবার সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নেব আর কি। তারপর এর মধ্যে দিয়ে দেম হচ্ছে চিনি। যেহেতু তরল দুধ, গুঁড়া দুধ, আবার নারকেল এমনিতেই মিষ্টি, সেজন্য 3 চামচ পরিমাণে চিনি দিয়েছি আর মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেব। নেওয়ার পরের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম কুচি কুচি করে কাটা। এই পর্যায়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আরও 1 প্যাকেটের মধ্যে গুঁড়া দুধ দিয়ে দেম আর কি। এই হচ্ছে মিশ্রণটা ভারী হওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি ভারী হয়। তো আরও 1 প্যাকেট দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর হচ্ছে আবার সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশমুশ করে নিতেছে আর কি। মূলত এই মিষ্টিটার মূল রহস্য হচ্ছে এই পুরটা। এই পুরটা যত ভালো করে বানাবেন বা যত করে বানাবেন তত কিন্তু এই মিষ্টিটা খাইতে ভালো লাগে আর কি। যাই হোক, জাল টাল দেওয়ার পর হচ্ছে ভালোভাবে শুকিয়ে টুকিয়ে নিতেছে আর কি। এটা মানে একটা হালুয়া টাইপের বানিয়ে নিতেছে আর কি। হালুয়াটা রেডি হয়ে গেলেই কিন্তু পটলের কাছে চলে যাম আর কি। খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এটা আর কি রেডি করে নিতেছে আর কি। আবার নাড়াচাড়া না দিলে আবার পুড়ে যাওয়ার পরে। তো যাই হোক, দেখেন খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এটা এখন আমি নামাই নেব। তো দেখেন নামাই নিন। আগে থাকতে যে পটলগুলো রেডি করে রাখছেন সেটার মধ্যে মাঝখানে যে পুরগুলো ঠাসি ঠুসি দিলেই কিন্তু আজকে আমার পটলের রেসিপিটা রেডি হয়ে যাবে, মানে পটলের মিষ্টি আর কি। যে মিষ্টিটা আবিষ্কার করছে সে কিন্তু অবশ্যই প্রশংসার দাবিদার। অনেক মজা হয়েছে কিন্তু এই পটলের মিষ্টিটা, দেখতেও অনেক সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে, একদমই পটল মনে হয় না কিন্তু। যাই হোক, তোমরা অবশ্যই এই পটলের মিষ্টিটা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হলো। শুনতে অদ্ভুত হইলেও কিন্তু খাবারটা অনেক মজার, মানে মিষ্টিটা অনেক মজাদার হয়েছে আর কি।
আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে মোক জানাবেন যে কেমন হলো এই মিষ্টিটা, পটলের মিষ্টিটা, ঠিক আছে। আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকবেন, সব সময় মোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।